আগে পারলেন কোন পার্টির লোক এসে বললো যে ঠিক আছে আপনার এই সমস্ত কিছু দরকার নাই, আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে দেবো, আপনি বসে যান। হুজুর বসে গেলেন, হুজুর বাতিল করতে বাতিলপন্থী। তো 1 নম্বর জিনিস যার দ্বারা হকপন্থীদেরকে নষ্ট করা হয় সর্বপ্রথম হলো দুনিয়া। 2 নম্বর হলো জন। জন মানে নারী। নারীর মাধ্যমে হকপন্থীরা নষ্ট হয়ে যায়। কত হকপন্থী বড় বড় পীর মাশায়েখ নারীর হক করে করে পীর মুড়িতে গেছে, খানকা গেছে, সব গেছে। আর 3 নম্বর হলো যা, হুব্বে যা, যার অর্থ হলো কুরসির মহাব্বত, চেয়ারের মহাব্বত। ইসলামের মহাব্বত না, কিসের মহাব্বত? চেয়ারের মহাব্বত। যে আপনি এই পার্টি ছেড়ে দেন, এই পার্টির দরকার নাই, এই পার্টি তো যাবে না, আমরা যাব, আমরা আপনাকে এই বানাই দিব। একটা পদের ঘোষণা করে দিল, আর এই পদের কথা শুনে আজকে এসে বসে পড়লো। বুঝে আসবে না? ইসলামী লেবাস পরা কিন্তু হকপন্থী না, সে বাতিলপন্থী। আর 4 নম্বর যেরকম আমাদের মামুন সাহেবের সাথে বিভিন্ন ওলামায়ে কেরামদের সাথে হয়েছে, এই বলা হয় যে 3টা হলো এমন জিনিস যেটার লোভনীয়, এর লোভ সবার আছে। জান জান যা, এই 3টা লোভ সবার আছে। এই লোভে যদি কোনো ব্যক্তি না পড়ে আলহামদুলিল্লাহ, তখন বাতিল 4র্থ জিনিস ব্যবহার করে, সেটা হলো ভয়। সেটা হলো ভয়। যে হুজুর এত কিছু বললাম, আপনি কথা মানলেন না, তাহলে আপনার খবর আছে। কি আছে? খবর আছে। লাল দালানের ভাত খাওয়াই দিব, আয়না ঘরে নিয়ে ঢুকাই দিব, গুম করে দিব, খুন করে দিব। এই যে তো কয়টা হলো? 4টা। এই 4টার মাধ্যমে প্রভাবিত হইয়া যদি কোনো ব্যক্তি হকের সাথে সম্পর্ক নষ্ট না করে, ওই ব্যক্তির নাম হকপন্থী। আর 4টার যে কোনো একটার সাথে মিলে যায়, সে যদি হকের থেকে সম্পর্ক নষ্ট করে দেয়, ইসলামী লিবাস, ইসলামী পোশাক, পাগড়ি বাঁধা থাকা সত্ত্বেও সেই ব্যক্তি বাতিলপন্থী। অর্থাৎ আমাদেরকে হইতে হবে হকপন্থী। অর্থাৎ হকপন্থীদের মেইন আলামত তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক, এইটাই হলো সবচেয়ে বড় নেয়ামত, তাআল্লুক মা আল্লাহ। অর্থাৎ এই 4 জিনিসের কারণে প্রভাবিত হইয়া আমরা ভবিষ্যতে হকের থেকে এদিক সেদিক না হই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের যারা বড়রা আছেন, এখান থেকে তিনি মাওলানা শিফরমা আছেন, শর্মনাথ পীর সাহেবান, অন্য মাশাআল্লাহ মেহনত করতেছেন। আমাদের যত আহলে হকরা এই ব্যাপারে মেহনত করতেছেন প্রতিদিন। আমি তো এগুলো পারি না, দোয়ার তৌফিক হয় যে আল্লাহ পাক যেন এই সমস্ত খারাপের থেকে ওনাদেরকে হেফাজত করেন এবং হকের ঝান্ডা নিয়ে এই 4 ধরনের কোরবানি দিয়ে ওনাদেরকে আগে বাড়ার তৌফিক দেন। এবং এই বাংলার জমিনে একদিন যেন আল্লাহ পাক কোরআনের হুকুমত আল্লাহ পাক কায়েম করে দেন। করতে পারি না, দোয়া করি, দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।